হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। এই পর্বে আমরা জাভাস্ক্রিপ্টের প্রথম ধাপটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কোথায় লিখতে হয়, কি করতে হয়, কোন কোন জায়গায় বসাইলে জাভাস্ক্রিপ্টটা ঠিকমতো রান করবে, সেটা আমরা সেটআপটাকে তৈরি করে নিব। এটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও। এই স্টুডিওটা আমরা ওপেন করার পর অনেক ফাংশন দেখব, বাট এর ভিতরে আমাদের কি করা উচিত, আমরা একটা আমরা একটা ফোল্ডার তৈরি করে নেব। এখানে ফোল্ডারটার যে কোনো একটা নাম দিতে পারি আমরা। দেখো ফোল্ডারের ভিতরে কোনো ফোল্ডার নাই, অর্থাৎ কোনো ফাইল নাই, তাহলে আমরা এখানে একটা ফাইল তৈরি করব। ওকে, তো এই ফাইলটা আমরা আমাদের থেকেও তৈরি করতে পারি, ভিজুয়াল স্টুডিও থেকে। আমরা স্টুডিওটি জাস্ট ওপেন করব। আমাদের ভিজুয়াল স্টুডিওটি কোথায় আমরা দেখি, এই যে এখানে আছে। আমরা এটাকে পিন্টু টাস্কবারে নিয়ে আসবো, তাহলে সবার সামনে থাকবে। জাস্ট আমরা ভিজুয়াল স্টুডিও ওপেন করব। ওপেন করার পর আমাদের স্টুডিওটার ভিতরে এরকম ফাংশনালিটি আসবে। দেখো এরকম ফাংশনালিটি আসার পরে ভয়ের কোনো কারণ নাই, আমরা ওয়েলকাম অপশনটাকে কেটে দিব। ওকে, অথবা এই যে শো ওয়েলকাম পেজ অন স্টার্টআপ, এটাকে টিক চিহ্ন দিয়ে কেটে দেব, আর কখনো আসবে না। আচ্ছা, এখন আমরা এই যে ফাইল অপশনে যাব, দেন ওপেন ফোল্ডারে যাব। ওপেন ফোল্ডার থেকে আমরা একটা ফোল্ডার তৈরি করেছি ডেস্কটপে, রাইট, জাভাস্ক্রিপ্ট নামে। এটাকে জাস্ট সিলেক্ট করে, অথবা তুমি যদি মনে করো এখানে আমি নতুন ফোল্ডার তৈরি করব, এখানে লেফটে ক্লিক করে নিউ ফোল্ডার তৈরি করে এটাকেও সিলেক্ট করতে পারো, ব্যাপার না। জাস্ট জাভাস্ক্রিপ্ট এটাকে সিলেক্ট করে জাস্ট সিলেক্ট ফোল্ডার দিলে দেখো এখানে একটা ফোল্ডার চলে আসছে বাম দিকে। দেন এরকম একটা পপ আপ আসবে, ট্রাস্টেড কিনা, অর্থাৎ এই যে জাভাস্ক্রিপ্ট ফোল্ডারটা আমি ওপেন করলাম, এটা কি অ্যাকচুয়ালি ট্রাস্টেড নাকি ট্রাস্টেড না, এই জিনিসটি জাস্ট তারা আমাদের বলতেছে। আমরা টিক মার্ক দিয়ে ইয়েস আই ট্রাস্ট দ্য অথর্স, এটা সত্য, এটা দিয়ে দিব, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, দেন এখানে আমরা একটা ফোল্ডার তৈরি তো আমরা অলরেডি করা আছে, আমরা এখানে একটা ফাইল তৈরি করব। হ্যাঁ, তাহলে এই ফাঁকার জায়গাটাতে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে অথবা এইটার উপর আমরা ক্লিক করব, এই যে এটার উপর ক্লিক করলে মানে জাভাস্ক্রিপ্টের ফোল্ডারের ভিতরে একটা সফটওয়্যার তৈরি, অর্থাৎ ফাইল তৈরি হবে। দেখো এখানে চারদিকে একটা বর্ডার তৈরি হয়েছে, তার মানে এখন আমরা তৈরি করব একটা ফোল্ডার বা অথবা একটা কি ফাইল। আর যদি জাস্ট এখানে ক্লিক করি তাহলে দেখো এটা জাভাস্ক্রিপ্টের একটা ফোল্ডার হবে, আরেকটা ফোল্ডার তৈরি হবে আলাদা। ওকে, তাহলে আমাদের এত কাহিনীর দরকার নাই, আমরা যে কোনো একটা নিলাম। আমরা এটাকে ক্লিক করলাম বা এটাকে সিলেক্ট করলাম, করার পরে প্লাস আইকনে দেখো নিউ ফাইল, দেন পাশে আছে নিউ ফোল্ডার। আমরা জাস্ট নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পর পপ আপ চলে আসবে, এখানে একটা HTML এর ফাইল তৈরি করব, দেন আরেকটা কিসের, জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করব। বাট এই মুহূর্তে আমরা CSS নিয়ে করব না, কারণ জাভাস্ক্রিপ্টের মাধ্যমেই আমরা কি করব, HTML এর মাধ্যমেই আমরা জাভাস্ক্রিপ্টকে চেঞ্জ করব। আমরা প্রথম পর্বে জেনেছিলাম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে HTML-কে চেঞ্জ করতে পারি, HTML এর যেই কোনো কাজকে আমরা চেঞ্জ করতে পারবো আমরা আমাদের মতো। বাট CSS এর কথাটা হয়েছে, বাট CSS আমরা এখন দেখাবো না, HTML এর মাধ্যমেই আমরা আমাদের সিস্টেমগুলোকে চেঞ্জ করে আনবো। ওকে, তো কথা হইল আমরা জাস্ট এখানে যে কোনো একটা ফাইল দিলাম ইন্ডেক্স, দেন .html দিতে হবে। কারণ কি, যেহেতু HTML কোড লিখবো, HTML কোডের মাধ্যমেই আমাদেরকে জাভাস্ক্রিপ্ট চালাইতে হবে, এই জন্য আমরা HTML এক্সটেনশন দিয়ে ডান দেব, অর্থাৎ ইন্টার। এখানে একটা HTML তৈরি হয়ে গেল, ঠিক আছে। দেন এখানে আমরা এই যে এটার ভিতর না, কিন্তু এইটার ভিতর না, এখন যদি আমরা এই HTML-কে সিলেক্ট করে ফাইল তৈরি করি, HTML এর ভিতরে একটা ফাইল তৈরি হয়ে যাবে। আমরা জাস্ট এইখানে দেব, তাহলে দেখো বর্ডারটা পুরো জায়গা জুড়ে আছে, তার মানে HTML বাদে HTML ছাড়া আর একটা ফাইল তৈরি হবে। সে ফাইলটার নাম দেব আমরা কি, জাভা দিতে পারি, java.js। সবসময় JS অর্থাৎ জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন হচ্ছে JS.js, HTML হচ্ছে .html, CSS হচ্ছে .css। ওকে দিলাম। আচ্ছা, আসলো। এখন আমরা CSSও দিতে পারি, যেহেতু তোমাদের একটু সন্দিহান হইতে পারে তোমরা কেন CSS দেখাচ্ছি না এরকম। যাক, এই তিনজনের জন্য তিনটা আমরা
ভাই তৈরি করে নিলাম। ওকে, এটা হচ্ছে ফাদার আর এগুলো হচ্ছে ছেলে মেয়ে। ওকে, আচ্ছা, যাই হোক আমরা HTML-কে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের যে জিনিসগুলো করা উচিত তো সেটা কি আমরা অলরেডি জানি। এখানে আমরা HTML-এর কমান্ড আনবো, আনার পরে ইন্টার দিব। দেখো HTML-এর কমান্ড চলে আসছে। ওকে, আচ্ছা, অনেকের ভিজুয়াল স্টুডিওতে এরকম কোডগুলো অনেক ছোট থাকতে পারে। এটাকে একটু বড় করে নিতে হইলে ম্যানেজ অপশনে যাব, দেন সেটিংস থেকে এইদিকে দেখো ফন্ট সাইজ বাই ডিফল্ট থাকে 14, আমি 20 করে নিয়েছি। এটা তোমরা করে নিয়ে কোথাও সেভ দিতে হবে না, এইখানে জাস্ট তোমরা লিখে এটাকে ক্রস দিয়ে দিলে অটো সেভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন এখানে আমি কি করলাম, HTML-এর যে সিনট্যাক্সটা এই সিনট্যাক্সটা আমি নিয়ে আসলাম। তো এখন আমাকে জানতে হবে আমরা জাভাস্ক্রিপ্ট কোথায় কোথায় রান করতে পারবো। ঠিক আছে, এটা নিয়েই তো আমরা আলোচনা করতেছিলাম। জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা একটা ট্যাগ আছে, সেটাকে স্ক্রিপ্ট ট্যাগ বলা হয়। এটাকে কি ট্যাগ বলা হয়? স্ক্রিপ্ট। কি বলেছে? ইন HTML-এর ভিতরে জাভাস্ক্রিপ্ট কোড ইজ ইনসার্টেড বিটুইন জাভাস্ক্রিপ্ট কোড, এই ট্যাগের মাধ্যমে তৈরি করা যেতে পারে। তাহলে এটা কোথায়? এটা জাভাস্ক্রিপ্টের ভিতরে। তো আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে কোথায় লিখি? অবশ্যই আমাদের ব্রেনে রাখতে হবে আমরা পৃথিবীর যত কোড করব সব কিছু বডির ভিতরে লিখতে হবে, তাই না? তো আমরা বডিতে এসে এখানে ইন্টার দিলাম, দেন আমরা একটা কোটেশন দিয়ে জাভাস্ক্রিপ্ট লিখলাম, বা এখানে জাভাস্ক্রিপ্ট কোড দিলাম। দেন এখানে আমরা একটা কি দিলাম বলো তো, একটা কমেন্ট করলাম, নিচে এসে জাভাস্ক্রিপ্ট লিখবো। স্ক্রিপ্টের কোড দেখো দুই টাইপের আছে, একটা হচ্ছে স্ক্রিপ্ট :src, আর একটা হচ্ছে শুধুমাত্র স্ক্রিপ্ট। আমরা শুধুমাত্র স্ক্রিপ্টটা দেখব। দেন ট্যাবে ক্লিক করলে এটা শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ চলে আসছে। এটার ভিতরে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টগুলো লিখতে পারি। এটাকে কি বললো দেখো, জাভাস্ক্রিপ্ট কোড ইনসার্টেড বিটুইন, এইটার ভিতরে এভাবে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। এখন পরবর্তীতে আমরা জানবো, তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় আমরা পরে জানবো। এই স্ক্রিপ্ট এটার ভিতরে লেখা যেতে পারে, অর্থাৎ আমরা আজকে হোয়ার টু কোথায় কোথায় লেখা যায় এইভাবে লেখা যেতে পারে। ওকে, আচ্ছা, পরের ধাপটা আমরা দেখি, জাভাস্ক্রিপ্ট ফাংশন অ্যান্ড ইভেন্ট। হ্যাঁ, এটা নিয়ে আমরা আলোচনা আপাতত করব না। জাভাস্ক্রিপ্ট ফাংশন ইভেন্ট, কল ফর এক্সাম্পল ফাংশন ইভেন্ট কলস, এগুলো ছাতার মাথা গোড়ার ডিম, কিছুই জানি না, এখন আপাতত জানার দরকার নাই। আচ্ছা, পরে জাভাস্ক্রিপ্ট কোথায় লেখা যায় কি বলেছে দেখো তো, জাভাস্ক্রিপ্ট হেডের ভিতরে লেখা যেতে পারে, বডির ভিতরে লেখা যেতে পারে। ইউ ক্যান প্লেস এনি নাম্বার অফ স্ক্রিপ্ট ইন HTML ডকুমেন্ট, তুমি HTML এর ভিতরে রাখতে পারবা। স্ক্রিপ্টস ক্যান বি প্লেসড বডির ভিতরে রাখা যেতে পারে, অথবা হেডের ভিতরেও রাখা যেতে পারে। ওকে, তাহলে হেডটা কোথায় রাখা যেতে পারে আমরা যদি একটু সহজভাবে দেখি, তাহলে দেখো আমরা বডির ভিতরে রাখছি, তাই না? এটাই তো বডি, তাহলে কোথায় রাখা যেতে পারে? হেড। তো হেডটা কোথায়? এটা, তাই না? আমরা হেডের সবসময় জাভাস্ক্রিপ্টটা টাইটেলটা সবসময় নিচে দিব, টাইটেলের এখানে দেব স্ক্রিপ্ট। দেখো এখানেও কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারতেছি। তাহলে কোথায়? দুইটা জায়গাতেই আমরা জাভাস্ক্রিপ্ট রান করাইতে পারতেছি। ঠিক আছে, দেখো এখানেও কিন্তু জাভাস্ক্রিপ্ট চলে আসছে। এখন দুইটা অপশন আমরা দেখলাম, পরে কিন্তু আরও একটা অপশন আছে মামু, জানতে হবে, তাই না? আমরা সবগুলোই জানবো। এটা হচ্ছে বডির ভিতরে অংশটা কোথায় রাখতে হয়, তাই না? পরে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো জাভাস্ক্রিপ্ট এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট যেটা আছে, তো এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টটা কি সেটাও আমরা জানি। সেই জাভাস্ক্রিপ্টটা আমরা কোথায় রাখবো সেটা কিন্তু আমাদের জানতে হবে, তাই না? ওকে, তাহলে আমরা যে লিখব, তো সেই লেখাটা কোথায়? আমরা বডিতে লিখেছি, তাই না? ওকে, ডান। টু ইউজ অ্যান এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, পুট দ্য নেম অফ দ্য স্ক্রিপ্ট ফাইল ইন দ্য src অ্যাট্রিবিউট অফ জাভাস্ক্রিপ্টের ট্যাগের ভিতরে। এটা কোথায় রাখতে হবে? সেম কোড ইউজ মেনি ডিফারেন্ট ওয়েব পেজ, এটা কোথায় রাখতে হবে? তুমি যেই কোনো জায়গায় রাখতে পারো। ইউ ক্যান প্লেস অ্যান এক্সটার্নাল স্ক্রিপ্ট references head or body as you like. The script will behave as if it was located exactly where the script. ওকে, এখন কোথায় রাখা যেতে পারে? দেখো স্ক্রিপ্টটা আমরা এইখানে রাখতে পারি, এইখানে, হ্যাঁ এইখানেও রাখতে পারি, আবার এইখানেও রাখতে পারি।
যেই কোনো জায়গায় হেডেও রাখতে পারি, বডিতেও রাখতে পারি। এখন বডিতে এভাবে রাখলে হবে না, এভাবে রাখলে আমাদের কোড লিখতে হবে, লিঙ্ক করায় দিতে হবে, জাভাস্ক্রিপ্টে লিঙ্ক করায় দিতে হবে। তাহলে এইটার লিঙ্কটা কীভাবে? এইটার লিঙ্কটা হচ্ছে script.:src দেওয়ার পরে দেখো এখানে দুইটা ডাবল কোটেশন আছে, ডাবল কোটেশনের ভিতরে আমাদের একটা ফাইল লিখে দিতে হবে। ওকে, তো একটা ফাইলটার নাম কি? ওই যে java.js আমরা লিখেছি, তাই না? জাভা, দেখো জাভা লেখার সাথে সাথে ফাইলটার নাম চলে আসছে, জাস্ট এখানে ক্লিক করি java.js। এখন আমরা যাই লিখবো, হ্যাঁ, এখন আমরা আর কিচ্ছু করতে হবে না, আমাদের আপাতত কাজ শেষ। এখন আমরা যাই লিখবো, কোথায় লিখবো? এইটার ভিতরে আমরা যাই লিখবো, HTML এর মাধ্যমে এটা রান হবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট কোথায় কিভাবে বসাইতে হয় সেটা আমরা জানতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা আরও ইন ডিটেলসে আলোচনা করব আমাদের জাভাস্ক্রিপ্ট কিভাবে আরও আপডেটেড করা যেতে পারে। আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।